ফিফা র্যাঙ্কিং বলছে একেবারে তলানির দল সান মারিনো, যাদের বিপক্ষে বাংলাদেশ জিততে চায়। সান মারিনোর উদ্দেশ্যে যাওয়ার আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে তেমন ঘোষণাই কিন্তু দিয়েছেন কোচ টমাস ডুলি এবং অধিনায়ক জামাল ভুঁইয়া। দুজনই বলেছেন আমরা র্যাঙ্কিং এ তাদের চেয়ে কেন এগিয়ে, এই বিষয়টা মাঠের পারফরমেন্সে বুঝিয়ে দিতে চাই। কিন্তু আসলে কি সান মারিনোকে তাদের মাটিতে হারানো সম্ভব? ফিফা র্যাঙ্কিং কি সব সময় আসল তথ্যটাই দেয়? এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। মূল কথায় যাওয়ার আগে দুটো তথ্য দেই সান মারিনো সম্পর্কে। বাংলাদেশ তো সান মারিনোর বিপক্ষে যেমন প্রথমবারের মতো ম্যাচ খেলতে যাচ্ছে ইউরোপের মাটিতে, বাংলাদেশের এটা হবে প্রথম ম্যাচ। আবার সান মারিনো সাউথ এশিয়ান দেশ বা সাউথ ইস্ট এশিয়ার যেসব দেশ আছে তাদের বিপক্ষে কিন্তু প্রথমবারের মতো খেলতে যাচ্ছে। আর মজার আর একটা তথ্য আছে, সেটা হচ্ছে যে সান মারিনো তো ইউরোপের দলগুলোর বিপক্ষেই খেলে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের একটা অসাধারণ রেকর্ড ছিল, সেটা হচ্ছে 1993 সালে বিশ্বকাপ বাছাই পর্বে ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল তখন 8.3 সেকেন্ডে সান মারিনোর দাভিদ নামে একজন গোল করেছিল, যেটা বিশ্বকাপ বাছাই পর্বের দ্রুততম গোলের রেকর্ড হিসেবে 2 দশক টিকে ছিল। এই কথাটা, এই দুটো তথ্য কেন দিলাম? সান মারিনো সম্পর্কে একটু ধারণা পাওয়ার জন্য। আরো যে সান মারিনোর দেশটা কোথায়, অনেকেরই হয়তো এই প্রশ্নটা মনের মধ্যে আসে, কারণ আমরা এই দেশটার সাথে সেভাবে পরিচিত না। সান মারিনোর দেশটাও আবার খুব ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে ইতালির একেবারে পেটের ভেতরে, চারদিকে ইতালি, ওই যে ল্যান্ড লকড বলে যেটা, যে চারদিকে কোনো রকম সমুদ্র নদীপথ কিচ্ছু নেই, ওই রকম একটা জায়গায় ছোট্ট একটা দেশ সান মারিনো। তারা ফুটবল জাতি বা মানে ফুটবল নেশন এটা বলা যায়, নিয়মিত তারা ম্যাচ খেলে। এখন ওই যে শুরুতে যেটা বললাম যে ফিফা র্যাঙ্কিং এ এখন 211-তে আছে সান মারিনো, বাংলাদেশ আছে 181-তে। খুব স্বাভাবিকভাবেই ফিফা র্যাঙ্কিং এ খানিকটা সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ, কিন্তু এর অর্থ কি আসলে তার চেয়ে, মানে সান মারিনোর চেয়ে বাংলাদেশ আসলেই বেটার দল? কারণ সান মারিনো কাদের বিপক্ষে ম্যাচ খেলে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সান মারিনো নিয়মিত ম্যাচ খেলে হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের বিপক্ষে, সেটা জার্মানি বলেন, ইংল্যান্ড বলেন, চেক রিপাবলিক বলেন, এরকম বড় বড় দেশগুলোর সাথে সাধারণত নিয়মিত ম্যাচ খেলে। আমি আপনাদের শুধুমাত্র শেষ 4-5টা ম্যাচের কথা যদি বলি, এই 5টা ম্যাচের মধ্যে চেক রিপাবলিকের বিরুদ্ধে খেলেছে, রোমানিয়ার বিরুদ্ধে খেলেছে, যারা হচ্ছে ফিফা র্যাঙ্কিং এ কিন্তু 50, 40, 41 এইরকম জায়গায় আছে। তো ওই রকম দলের বিপক্ষে বাংলাদেশ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কবে ম্যাচ খেলেছে এটা কেউ বলতে পারবে না, খেলেই না সাধারণত। তো এই যখন অবস্থা, তো তাদের ফলাফল হয়তো মানে ওইরকম বড় দলগুলোর বিপক্ষে যেহেতু খেলে জিততে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারা কিন্তু যে কোনো বড় দলের বিপক্ষে আবার লড়াই করার সেই সামর্থ্যটা তারা বারবারই প্রমাণ করেছে। তার প্রমাণ আপনাদের দিই, গত বছর 25 অক্টোবর কি নভেম্বরে চেক রিপাবলিকের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে, ওই তাদের মাটিতে গিয়ে, চেকের মাটিতে গিয়ে সেখানে 1-0 গোলে ম্যাচটা হেরেছে। চেক রিপাবলিক হচ্ছে ফিফা র্যাঙ্কিং এর 41তম দল। তার মানে তাদেরকে আপনি হালকা ভাবে নেবেন, তাদের বিপক্ষে সহজে জিতে আসবেন, এই ব্যাপারটা মুখে বলা যতটা সহজ, কাজ দিয়ে সেটা বাস্তবায়ন করা কিন্তু খুবই কঠিন। এখন বাংলাদেশ যে জেতার কথা বলছে, কোচও বলছে, অধিনায়কও বলছে যে আমরা জিততে চাই, কিন্তু আসলে কি আসলে সম্ভব? কারণ বাংলাদেশের মূল যে জায়গাটা, স্কোরিং মানে গোল করার যে সমস্যাটা, সেটা তো পুরনো সমস্যা। এবার সেই সমস্যায় নতুন ভাবে যোগ হয়েছে, মোরসালিন দলে আছেন, কিন্তু আমাদের মূল যে উইঙ্গার বলি রাকিব যেতে পারেনি, তার স্ত্রী সন্তান সম্ভব, সে কারণে দলের সাথে যেতে পারেনি। ওই জায়গায় একটা বড় ঘাটতি, সেখানে ফাহিম বা ফাহমিদুল কতটা আসলে ওই মানে ব্যাকআপটা দিতে পারবেন বা তার চাহিদাটা পূরণ করতে পারবেন, অভাবটা পূরণ করতে পারবেন, এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আবার টমাস ডুলি নিজের এর আগে কাবরেরা যখন ছিল, তার মতাদর্শ বা তার মতো করে কৌশল সাজিয়ে সে একটা দলকে দীর্ঘদিন যেহেতু চালিয়েছিলেন, ওইভাবে খেলাতেন। টমাস ডুলি এসেছেন, নতুন তার কৌশল, নতুন পরিকল্পনা, সবকিছু। আবার টিমটাকে যে পুরো একসাথে তিনি পেয়েছেন এটা বলা যাবে না, কারণ হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান তারা পরে টিমের সাথে যোগ দেবে, এখানেও দলের যে কয়েকদিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছে, সবকিছু মিলে টিমটাকে যে তিনি পুরোপুরি গুছিয়ে ফেলেছেন বা গুছিয়ে নিয়েছেন এটাও বলা যাবে না। কারণ এটা বাংলাদেশের জন্য যেমন সান মারিনোর প্রথম পরীক্ষা, টমাস ডুলির জন্য কিন্তু এটা প্রথম পরীক্ষা, এবং তার আগে তিনি ওইভাবে সময় ফেলে নেন, এবং পরীক্ষামূলকভাবে ম্যাচটা হতে যাচ্ছে, যেটা বাংলাদেশ দল আসলে ইউরোপের মাটিতে বা সান মারিনোর মতো দলের বিপক্ষে কেমন করে, অন্যদিকে টমাস ডুলি তার পরিকল্পনা ঠিক কিভাবে, কোন খেলোয়াড়কে কোন পজিশনে, কিছু তো পরিবর্তন অবশ্যই করবেন, কাবরেরা যে কৌশলে বা যেভাবে খেলাতেন ওভাবে খেলাবেন, এটা পরিষ্কার করেছেন তার বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের সাথে কথাবার্তায়। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ কেমন করে। কিন্তু এইটুকু আপনাদের বলতে পারি যে সান মারিনোকে বলে হারিয়ে দেবে ব্যাপারটা তা হবে না, কারণ সান মারিনো এমনিতেই অনেক
ভালো দল, ফিফা র্যাঙ্কিংয়ে অবশ্যই তলানিতে 211-তে আছে, তার অর্থ যে আপনি বলে কয়ে হারাবেন তেমনটা কিন্তু হবে না। এখন দেখা যাক 5 তারিখে কেমন করে বাংলাদেশ দল।